একটি মেয়ের জীবনী এক রাতের গল্প এ গার্লস বায়োগ্রাফি আ স্টোরি অফ ওয়ান নাইট বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূর্য ধীরে ধীরে শহরের মেঘলা আকাশের মধ্যে উঠে আসে। নুরি তার ছোট্ট কক্ষে উঠে দাঁড়ায়, জানালার দিকে তাকিয়ে বাইরে ছড়িয়ে থাকা আলো অনুভব করে। কলেজে যাবার আগে কফি বানানো, আয়নার সামনে হিজাব ঠিক করা, সবকিছুই যেন আজ সকালে একটু ধীরে চলে। তার মা বলেছিলেন, মেয়ে, শহরে গেলে নিজের মান ইমান রক্ষা করিস। মেয়েরা সোনার মতো, একটু ধুলায় মলিন হয়। নুরি হেসে বলল, মা, আমি বদলাব না, আমি আমার নিজের পথ খুঁজে নেব। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে নুরি চারপাশের মানুষের ভিড়, গাড়ির শব্দ আর নতুন দোকানগুলো লক্ষ্য করে। তার মনে হয় এখানে প্রতিটি দিনের সঙ্গে নতুন কোনো অভিজ্ঞতা জড়াবে। কলেজে পৌঁছে নুরি ক্লাসে বসে বই খুলে পড়া শুরু করে। ক্লাসের মাঝখানে হঠাৎ সে হেসে ওঠে। পাশের টেবিলে বসা একজন ছেলে তাঁর দিকে তাকিয়ে কাগজে লেখা কিছু দেখাচ্ছে। এটি ছিল তাঁর জীবনে প্রথম দেখা মুহূর্তের পূর্বাভাস। নুরির সকাল শুধুই রুটিন নয়, এটি ছিল নতুন জীবনের সূচনা, যেখানে সে কেবল নিজের স্বপ্ন নয়, একদিন আসা ভালোবাসা, পরীক্ষা, ভুল আর আলোর পথে ফিরতে শেখার প্রস্তুতিও অনুভব করতে শুরু করে। সূর্যের আলো কক্ষের মধ্যে ছড়িয়ে পড়ছে। নুরি জানে আজকের দিনটি তাঁর জীবনের একটি নতুন অধ্যায়ের প্রথম সকাল। কলেজ লাইব্রেরির এক বিকেল, বাইরে হালকা বৃষ্টি। নুরি একা বসে বই পড়ছিল। হঠাৎ এক দমকা হাওয়া এসে বইয়ের পাতা উল্টে দেয়। সামনের টেবিল থেকে এক ছেলেও হাত বাড়িয়ে বইটা ধরে দেয়। ছেলেটি হেসে বলে, বাতাসও বুঝি তোমার সাথে দেখা করতে চেয়েছিল? নুরি একটু অবাক, একটু লজ্জা পেয়ে বলে, ধন্যবাদ। তার নাম আরিয়ান, ইংরাজি বিভাগের ছাত্র। কথাবার্তায় ভদ্র, চোখে আত্মবিশ্বাস। সেই এক মুহূর্তেই নুরার জীবনে ঢুকে পড়ে এক নতুন গল্প। বন্ধুত্বের শুরুটা হয় যেভাবে। দিন কেটে যায়, লাইব্রেরিতে দেখা, কফি শপে হালকা গল্প, ফেসবুকে মেসেজ, সবকিছুই ধীরে ধীরে অভ্যাস হয়ে ওঠে। আরিয়ান বলতো, তুমি এমন, হাসলে মনে হয় দুনিয়ার সব অন্ধকার দূর হয়ে যায়। নুরি প্রথমে হাসত, পরে বিশ্বাস করতে শুরু করল। বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। কলেজের বারান্দা ভিজে চকচক করছিল। বাতাসে ভেসে আসছিল মাটির গন্ধ। নুরি ছাতা হাতে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ আরিয়ান এসে বলে, ছাতা বন্ধ করো নুরি, আজ একটু ভিজে যাই না? নুরি অবাক হয়, তুমি কি পাগল? আরিয়ান হেসে বলে, হয়তো, তবে তোমার জন্য পাগল, তোমাকে পাওয়ার জন্য পাগল। দুজনেই ছাতা ভাঁজ করে বৃষ্টিতে ভিজে যায়। বৃষ্টির ফোঁটা তাদের চুলে মুখে পড়ে। নুরি হেসে বলে, তুমি একদমই বোকা। আরিয়ান বলে, বোকা তো আমি, যে তোমার চোখে হারিয়ে গেছি। তাদের হাসি ভেসে যায় বৃষ্টির শব্দে। সেই দিনেই নুরির হৃদয়ে ভালোবাসার প্রথম সত্যিকারের স্পন্দন জাগে। পরের সপ্তাহে তারা একসাথে কফি খেতে যায়। ছোট্ট একটা কফি শপ, দেয়ালে পুরনো গান বাজছে, তুমি আছো হৃদয়ে। আরিয়ান টেবিলের ওপারে বসে নুরির দিকে তাকিয়ে বলে, তুমি জানো নুরি, আমি তোমার হাসির জন্য যে কোনো কিছু করতে পারি। নুরি একটু চুপ থেকে বলে, কিন্তু যদি একদিন আমি হাসি ভুলে যাই, তাহলে আমি তোমাকে আবার হাসাতে শিখব। আরিয়ান উত্তর দেয়। সেই কথায় নুরির চোখ ভিজে ওঠে, যদিও সে লুকিয়ে নেয়। একদিন ক্লাস শেষে আরিয়ান তাকে নিয়ে যায় নদীর পাড়ে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে। নদীর জল রাঙা আলোয় ঝলমল করছে। আরিয়ান বলে, দেখো নুরি, এই নদীর মতো আমাদের জীবনও চলতে থাকবে, বাঁক থাকবে, ঢেউ থাকবে, তবুও থামবে না। নুরি তাকিয়ে থাকে জলের দিকে, বলে, কিন্তু যদি নদী পথ হারায়, তাহলে আল্লাহর আকাশ তাকে ঠিক পথ দেখিয়ে দেবে। এই কথাগুলো শুনে নুরির মনে হয়, হয়তো এই ছেলেটিই তার জীবনের ঠিকানা, তার ভালোবাসার মানুষ, তার মনের পৃথিবী। কলেজের বার্ষিক অনুষ্ঠানে আরিয়ান গিটার বাজাচ্ছিল। গানের মাঝেই তার দৃষ্টি পড়ে নুরির দিকে। সবাই তালি দিচ্ছে, কিন্তু সে শুধু তাকিয়ে থাকে নুরির চোখে। গান শেষে বলে, এই গান এক বিশেষ মানুষকে উৎসর্গ করলাম, যে আমার জীবনে আলো এনে দিয়েছে। নুরির মুখ লাল হয়ে ওঠে। সেই রাতে ঘরে ফিরে আয়নায় তাকিয়ে নিজের গালে হাত রাখে। চোখে হাসি, মনে প্রশ্ন, এটাই কি ভালোবাসা? সেই দিনগুলো ছিল যেন স্বপ্নের মতো,
ফোনে দীর্ঘ আলাপ, কবিতা পাঠ, একসাথে পরীক্ষার প্রস্তুতি, ভবিষ্যৎ নিয়ে হাসি ঠাট্টা, সব মিলিয়ে জীবনের রঙিন সময়। কখনো কখনো নুরি ভাবত, আমি কি বেশি জড়িয়ে যাচ্ছি? কিন্তু পরক্ষণেই মনে হতো, না, এটা তো ভালোবাসা। ভালোবাসা কখনো ভুল হয় না। তখনও সে জানত না, ভালোবাসা ভুল নয়, কিন্তু অতিমাত্রায় ভরসা ভুল জায়গায় দিলে মন একদিন ভেঙে যায় টুকরো টুকরো করে। সেই রোমাঞ্চের দিনগুলোই ছিল নুরির জীবনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ অধ্যায়। যে ভালোবাসা তাকে উড়তে শিখিয়েছিল, একদিন সেই ভালোবাসাই তাকে নামিয়ে দেবে মাটিতে, হয়তো আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অবিশ্বাসের ছায়ায় ভিজে যায় দুনয়নে। বৃষ্টি ভেজা বিকেল, কলেজের করিডোরে নুরি একা বসেছিল। আরিয়ান আজ ক্লাসে আসেনি, বলেছিল তার এক বন্ধুর জন্মদিন। নুরি মোবাইল বের করে বার্তা পাঠায়, গেলে তো ঠিক মতো। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, কোনো উত্তর নেই। নুরি ভাবে হয়তো ব্যস্ত, কিন্তু বুকের ভেতর অজানা এক অস্বস্তি জন্ম নেয়। পরের দিন কলেজে গিয়েও আরিয়ানকে পায়নি। বন্ধুরা বলে, ওকে তো কাল কফি কর্নারে দেখেছিলাম। নুরি চমকে যায়, কার সঙ্গে? কেউ স্পষ্ট বলতে পারে না, শুধু ইঙ্গিত দেয়, একটা মেয়ের সাথে, খুব চেনা মুখ। মনটা কেমন অস্থির হয়ে ওঠে। সন্ধ্যায় হোস্টেলে ফিরে ফোন করে, কিন্তু ফোন বন্ধ। মেসেজ দেয়, আরিয়ান, কোথায় তুমি? আমি চিন্তায় আছি। কোনো উত্তর নেই। রাত নেমে আসে ভারী নিঃশব্দে। নুরি জানালার পাশে বসে, বৃষ্টির শব্দে বুকের কষ্ট ঢাকতে চায়, কিন্তু পারে না। 2 দিন পর কলেজে ফিরে সে দেখে আরিয়ান ক্যান্টিনে বসে হাসছে, এক মেয়ের সঙ্গে, হাতের মোবাইল দুজনেই ধরে কিছু দেখছে। নুরির শরীর যেন জমে যায়। সে বিশ্বাস করতে চায় না। চোখের পানি আটকে রাখে, কিন্তু ভিতরটা ভেঙে পড়ে। আরিয়ান তাকেও দেখে, এক মুহূর্ত থেমে যায়, তারপর অন্যদিকে ফিরিয়ে নেয়। নুরি অনুভব করে যে মানুষটাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, সে এখন অন্য কারো হাসির মধ্যে হারিয়ে গেছে। সেই রাতে ঘরে ফিরে কাঁদতে কাঁদতে ডায়েরিতে লেখে, ভালোবাসা কি এতটাই ভঙ্গুর? একটা বিশ্বাস ভাঙলে কি হৃদয় মরে যায়? নাকি আমি বোকা, যে এত সহজে কাউকে আমার সব দিয়ে ফেলেছি? তার ডায়েরির পাতায় ঝরে পড়ে চোখের পানি। পরের দিন আরিয়ান ফোন দেয়। নুরি কিছু না বলি কল রিসিভ করে। নুরি, তুমি রাগ করেছ? তুমি কি সত্যি ব্যস্ত ছিলে? হ্যাঁ, মানে একটু বন্ধুর সঙ্গে ছিলাম। নুরি নরম গলায় বলে, বন্ধু নাকি অন্য কেউ? আরিয়ান চুপ। নুরি শুধু বলে, তোমার চুপ থাকাই আমার উত্তর। এরপর ধীরে ধীরে আরিয়ান দূরে যেতে থাকে। কথা কমে যায়, দেখা বন্ধ হয়ে যায়। নুরি প্রতিদিন অপেক্ষা করে, কিন্তু ভালোবাসার ফিরে আসে না। প্রতিদিনই বেড়ে যাচ্ছে দূরত্ব। একদিন লাইব্রেরিতে বসে সে কুরআনের একটা অনুবাদ বই খুলে দেখে, একটা আয়াত চোখে পড়ে। তোমরা এমন কাউকে ভালোবেসো না যে তোমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। সূরা আল বাকারা আয়াত 221। নুরি নিঃশব্দে অনুবাদের বইটা বন্ধ করে ফেলে। চোখে পানি, মনে উপলব্ধি। ভালোবাসা ভুল ছিল না, কিন্তু ভালোবাসার পথটা ভুল ছিল। এভাবেই অবিশ্বাসের ছায়া নেমে আসে নুরির জীবনে, যা তাকে একদিকে ভেঙে দেয়, আবার অন্যদিকে তৈরি করে নতুন নুরির জন্মের ভূমি। তার জীবনের নতুন ইতিহাস। হৃদয়ের ভাঙন ও কষ্টের সীমারেখা। দিনগুলো কত দ্রুত বদলে যায়। যে রাস্তা দিয়ে নুরি আর আরিয়ান প্রতিদিন হাঁটত, এখন সেই পথ নুরির কাছে বিষের মতো মনে হয়। কোনো এক বিকেলে, ঠিক সেই পুরনো মোড়ের পাশে, নুরি প্রথমবার শুনেছিল আরিয়ান ঠান্ডা কণ্ঠে, আমার মনে হয় আমাদের দূরত্ব রাখা উচিত নুরি। এক মুহূর্ত যেন পৃথিবী থেমে গেল। নুরি ভেবেছিল এটা হয়তো রাগ বা অভিমান, কিন্তু না, আরিয়ানের চোখে তখন কোনো কোমলতা ছিল না, বরং অপরাধ বোধহীন এক শীতল দৃঢ়তা। সে বলল, আমাদের সম্পর্কটা ঠিক নয়। আমি এখন আমার ক্যারিয়ার, পরিবার নিয়ে সবকিছু ভাবতে চাই। তোমাকে নিয়ে এগোনো আমার পক্ষে সম্ভব নয়। নুরির বুকের ভেতর কাঁপন ধরল। 3 বছর ধরে তৈরি করা ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল। সে শুধু বলল, তুমি কি একবারও ভাবলে না আমি কিভাবে বাঁচব? আরিয়ান কিছু না বলে চলে গেল। নুরি অনেকবার ডাকল, কিন্তু আরিয়ান যেন কিছুই শোনেনি। সেই সন্ধ্যায় সূর্যাস্তের রংটা ঠিক নুরির চোখের জলের মতো ছিল, লাল, ভারী, নিস্তব্ধ। রাত কাটতে লাগল কান্নায়। প্রতিটি রাত হল দীর্ঘতম, যেন শেষই হয় না।
নুরি ফোনের দিকে তাকিয়ে থাকত, কোনো কল, কোনো মেসেজ আসে কিনা। একসময় বন্ধুদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, পড়াশোনায় মন বসে না। এক রাতে আয়নায় নিজের দিকে তাকিয়ে সে চমকে ওঠে। চোখের নিচে কালচে দাগ, চুল এলোমেলো, হাসি হারিয়ে গেছে। নিজেকেই প্রশ্ন করে, এই কি সেই নুরি যে হাসলে চারপাশে আলো ছড়াত? সে অনুভব করে হৃদয়ের এই ভাঙন শুধু একজনের চলে যাওয়াই নয়, বরং নিজের ভেতরের শূন্যতার বিস্ফোরণে। সে নিজেকে হারিয়ে ফেলেছে, আর জানে না কোথায় ফিরে যাবে। পরদিন সকালে নুরি নিঃশব্দে জানালা খুলে সূর্যের দিকে তাকায়। বুকে গভীর একচাপা শব্দ, এটা তার জীবনের সবচেয়ে একা সকাল। তবুও এই ভাঙনের মাঝেই তার জন্য অপেক্ষা করছিল নতুন একটি দরজা, যেটি খুলবে পরবর্তী অধ্যায়ে। আলোর ডাক, যেখানে সে প্রথমবার আল্লাহর দিকে ফিরে তাকাবে, কিন্তু কিভাবে? আত্মবিস্মৃত এক রাতে ছাদে উঠে সে আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদ পূর্ণ, কিন্তু তার মন ফাঁকা। এভাবে কতক্ষণ ছিল সে জানে না। সে ভাবে সব শেষ করে ফেলবে। ঠিক তখনই পাশের মসজিদ থেকে ভেসে আসে আজান, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ এসো সফলতার পথে। তার বুকের ভেতর কিছু নড়ে ওঠে। সে চুপচাপ বসে থাকে, কান্না থেমে যায়। মনে হয় আল্লাহ তাকে ডাকছেন, ফিরে আয় আমার দিকে। পরদিন সে কোরআন খুলে বসে। প্রথম আয়াতে চোখ পড়ে, আল্লাহ যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। চোখ ভিজে যায়। সে প্রথমবার নামাজে দাঁড়ায়, হাত তুলে বলে, হে আল্লাহ, আমি হারিয়ে গেছি, তুমি আমাকে খুঁজে নাও। নুরি যখন ভেঙে পড়েছিল তখন সে রাতে একটি আধ্যাত্মিক স্বপ্ন দেখে, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই অংশটি সুন্দরভাবে আপনাদের মাঝে পেশ করব। একদিন রাতে স্বপ্ন দেখা ও জীবনের পরিবর্তন। সেই রাতে নুরি অনেক কেঁদেছিল। চোখের পানি শুকিয়ে গেছে, তবুও মন শান্ত হয়নি। শেষ রাতে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে দেখে এক বিশাল অন্ধকার মাঠ, চারদিকে ধোঁয়া আর কুয়াশা। সে একা হাঁটছে, কোথাও আলো নেই। হঠাৎ দূরে এক ক্ষীণ আলো জ্বলতে শুরু করে। সে আলোর দিকে হাঁটতে থাকে। আলোটা যতই কাছে আসে ততই পরিষ্কার হয়। দেখে এক সাদা পোশাকে ঢেকে থাকা এক নারী, চেহারা অস্পষ্ট, হাতে কোরআন ধরে বলছে, ফিরে আয় নুরি। আল্লাহর নূর থেকে দূরে গেলে কষ্ট ছাড়া কিছুই নেই। নুরি কেঁপে ওঠে। সে হাঁটু গেড়ে বসে কাঁদে, আমার কি ক্ষমা আছে? সেই নারীর কণ্ঠ ভেসে আসে বাতাসে, আল্লাহর রহমত সীমাহীন। তুমি শুধু একবার সত্যি করে বলো, আমি ফিরে আসতে চাই। তারপর হঠাৎ আলো চারদিক ভরে যায়। নুরি জেগে ওঠে, ঘাম ভেজা কপাল, বুক ধড়ফড় করছে। বাইরে তখন ফজরের আজান, হাইয়া আলাস সলাহ, হাইয়া আলাল ফালাহ। নুরি উঠে দাঁড়ায়। সেই মুহূর্তেই তার জীবনের অন্ধকার কেটে যায়। সে বুঝে যায় এই ডাক কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আলোর ডাক, আল্লাহর ডাক। নতুন নুরি ও তার জীবনের গতিধারা। নুরি বদলে যেতে থাকে। হেজাব নেয়, নামাজে নিয়মিত হয়, সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যায়। বন্ধুরা বলে, তুই এত পরিবর্তন কেন? সে শুধু হেসে বলে, আমি এখন নিজের শান্তি খুঁজে পেয়েছি। নুরির ফিরে আসা উপন্যাসের এমন একটি অধ্যায়, যেখানে নুরির তওবা, পরিবর্তন ও আল্লাহমুখী জীবনের পথে প্রথম কঠিন পরীক্ষা শুরু হয়। মানুষের কথা, সমাজের বেদ্রূপ, আত্মীয়দের কটাক্ষ, সবকিছু তার জন্য নতুন এক মানসিক সংগ্রামে পরিণত হয়। সমাজের কটাক্ষ, তার পরিণতি। নুরি বদলে গেছে, অন্তর থেকে, পোশাক থেকে, এমনকি দৃষ্টিভঙ্গি পর্যন্ত। যে মেয়ে একসময় ফ্যাশন, সাজসজ্জা, বন্ধুর আড্ডায় সবচেয়ে উজ্জ্বল ছিল, আজ সে পড়েছে হিজাব, মুখী প্রশান্তির ছায়া। কিন্তু সমাজ তো বদলায় না এত সহজে। প্রথমে সহপাঠীরা অবাক হয়ে তাকাত, এই নুরি, তুমি নাকি এখন পর্দা করো? কি দরকার এত ধর্ম? আমরা তো মুসলমানই আছি। কেউ হাসত, কেউ কটাক্ষ করত, কেউ পেছনে ফিসফিস করত, যে প্রেমে ধরা খেয়ে পাগল হয়ে গেছে। এখন আল্লাহ আল্লাহ করে, কাল আবার পুরনো রূপে ফিরবে। নুরি প্রথমে চুপ থাকত, কিন্তু প্রতিদিন যখন এমন তির্যক কথা শুনত, তার বুকের ভেতর জ্বালা উঠত। একদিন ক্লাস শেষে এক বন্ধু ঠাট্টা করে বলল, তুমি কি এখন বোরকা পরে জান্নাতের টিকিট কেটে ফেলেছ? নুরির চোখে পানি চলে এলো, কিন্তু সে শান্ত স্বরে বলল, আমি টিকিট কাটি নাই, শুধু পথটা ঠিক করার চেষ্টা করছি। রাতের বেলা সে সেজদায় পড়ে কাঁদে, হে আল্লাহ, আমি তোমার পথে হাঁটছি, কিন্তু মানুষ কেন এত কষ্ট দেয়? তার অন্তর থেকে কণ্ঠ আসে, আমার সন্তুষ্টি খুঁজে নাও নুরি, মানুষের নয়। ধীরে ধীরে সে শিখে যায়, সমাজের তিরস্কারই আসলে তার ঈমানের পরীক্ষা। যত বেশি মানুষ কটাক্ষ করে, তত বেশি সে দৃঢ় হয়। তার মা একদিন মৃদু হেসে বললেন, মানুষের মুখ থামানো যায় না মা, কিন্তু নিজের মনটা ঠিক রাখলে
আল্লাহ তোমার হয়ে সব ঠিক করবেন। সেই দিন থেকে নুরি আর কোনো কথায় কষ্ট পায় না, বরং প্রতিটি কটাক্ষে সে নিজের দৃঢ়তা বাড়ায়। তার মনে একটাই কথা, আমি মানুষকে নয়, আমার রবকে খুশি করতে এসেছি। নুরির আত্মিক দৃঢ়তা তৈরি হয়, যা তাকে নিয়ে যাবে সফলতার পরবর্তী অধ্যায়ে। কিভাবে নুরির জীবনের সবচেয়ে কঠিন সময়ে তার মাই হয়ে ওঠেন আশ্রয়, প্রেরণা ও আল্লাহর রহমতের সেতু। ভালোবাসা, ত্যাগ আর দোয়ার শক্তি এ অধ্যায়ের মূল থিম। মায়ের দোয়া ও তার বরকতময় দিনের উজ্জ্বল মুহূর্তর কথা। নুরির মা সাইমা বেগম এক সাধারণ কিন্তু গভীর বিশ্বাসী নারী। তিনিই ছিলেন নুরির প্রথম শিক্ষক, যিনি ছোটবেলায় কুরআনের অক্ষর শেখাতেন ভালোবাসার ছোঁয়ায়। কিন্তু জীবনের ঘূর্ণিতে একসময় নুরি সেই আলোর পথ থেকে দূরে চলে গিয়েছিল। মা শুধু চুপচাপ তাকিয়ে দেখতেন, কিছু বলতেন না, শুধু নামাজ শেষে দীর্ঘ নিঃশ্বাসে দোয়া করতেন, হে আল্লাহ, আমার মেয়েকে হেদায়াত দাও, সে পথ হারিয়ে ফেলেছে, তাকে তোমার পথে ফিরিয়ে আনো। যখন নুরি পরিবর্তন শুরু করে, প্রথমে মা অবাক হয়েছিলেন, কিন্তু যখন দেখলেন মেয়ের চোখে নতুন এক প্রশান্তি, তখন তার মুখে এমন হাসি ফুটল যা নুরি কখনো আগে দেখেনি। এক সন্ধ্যায় নুরি নামাজ শেষে এসে মায়ের কোলে মাথা রাখে। দীর্ঘ নীরবতার পর বলে, মা, আমি অনেক ভুল করেছি, আমি তোমার মতো হতে চাই, যেমন তুমি আল্লাহর উপর ভরসা রাখো। মা কাপা হাতে মেয়ের মাথায় হাত রাখলেন, চোখের কোণে পানি ঝরছে, কিন্তু মুখে শান্ত স্বর, ভুল করলে ভয় নেই মা, শুধু ফেরার সাহস থাকতে হয়। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সেই রাতে মা মেয়ের জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, চোখ ভিজে যায় সিজদায়। হে দয়াময়, এই মেয়েটা আমার নয়, তোমার বান্দি, তাকে এমন জীবন দাও যেখানে সে তোমার সন্তুষ্টি খুঁজে পায়। সেই দোয়ার পর থেকেই যেন নুরির জীবনের রহমতের দরজা খুলে যায়। তার মন শান্ত হতে শুরু করে, চারপাশে আলো অনুভব করে, পড়াশোনায় মনোযোগ বাড়ে, নামাজে স্থিরতা আসে, মানুষকে সাহায্য করার ইচ্ছে জাগে। একদিন নুরির মা বললেন, তুমি এখন অন্যদেরও শেখাও মা, যেমন করে তুমি ফিরে এসেছ, তেমনি আরও অনেকে ফেরার অপেক্ষায় আছে। নুরি মাথা নেড়ে বলে, ইনশাল্লাহ মা, আমি এবার অন্য মেয়েদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দেব। মায়ের চোখে তখন তৃপ্তির দীপ্তি, এজন্য এক মায়ের জীবনের সার্থকতা। নুরি ভর্তি হয় এক ইসলামী শিক্ষাকেন্দ্রে। সেখানে সে কুরআন, হাদিস ও নারীর মর্যাদা শেখে। তার বক্তৃতায় মানুষ কাঁদে, অনুপ্রাণিত হয়। একজন শিক্ষক একদিন বলে, তোমার মুখে যেন তওবার আলোক ঝলমল করে, অতীতের ছায়ার কালো ছাপ। নুরির ফিরে আসার সেই মুহূর্ত, যেখানে নুরি নিজের জীবনের পুরনো সম্পর্ক ও যন্ত্রণার মুখোমুখি হয়, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ও ইসলামী জীবনের শক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। নুরি এখন ইসলামী শিক্ষা কেন্দ্রের একজন শিক্ষার্থী ও নবীন বক্তা। প্রতিদিন তার দিন শুরু হয় কুরআন পড়া ও নামাজ দিয়ে। কিন্তু একদিন হঠাৎ ফোনের স্ক্রিনে একটি পরিচিত নাম দেখল, আরিয়ান। হৃদয়ের ভেতর এক অদ্ভুত কম্পন। একসময় তার জীবনের আলো ছিল এই মানুষটি, কিন্তু এখন সেই সম্পর্ক ভেঙে গেছে। নুরি কিছুক্ষণ ফোন দেখেই চুপ থাকে, বুকের ভিতর কষ্ট মিলেমিশে তার মনে চাপা দেয়। ফোনে আরিয়ানের মেসেজ আসে, নুরি, আমি ভুল করেছি, তোমাকে ছাড়া কিছুই নেই আমার জীবনে। তুমি এখনো কি আছো? কি করছো? কোথায় আছো? নুরির চোখে অদ্ভুত আলো, একদিকে অতীতের ভালোবাসা, আরেকদিকে বর্তমানের দৃঢ়তা। সে ধীরে উত্তর দেয়, আমি এখন আল্লাহর পথে আছি, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই। তুমি চাইলে নিজেকে ফিরিয়ে আনতে পারো আল্লাহর দিকে। আরিয়ান চুপ, কিছুই বলতে পারে না। নুরি জানে, মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। এরপর সে বাইরে যায়, রাস্তার পাশে বসে সেই সমস্ত দিনগুলোর স্মৃতি মনে পড়ে। ফিরে আসে হাসি, কান্না, স্বপ্নের ভাঙন। কিন্তু এবার তার মনে কোনো ব্যথা নেই, কারণ সে বুঝেছে অতীত শুধুই শিক্ষা, আর আল্লাহর পথে ফিরে আসাই প্রকৃত শান্তি। সেই রাতের নামাজ শেষে নুরি গভীরভাবে বলে, হে আল্লাহ, আমাকে অতীতের ছায়া থেকে মুক্ত করো, আমার জীবনকে শুধু আল্লাহর পথে সমর্পণ করো। আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ে, নুরির অন্তরকে আলোকিত করে।
সেই মুহূর্তে সে বুঝতে পারে ভালোবাসার অন্ধকার শেষ হয়েছে, আলোর পথ শুরু হয়েছে। নুরির নতুন আলোয় জীবন। নুরি এখন ইসলাম প্রচারে কাজ করে, স্কুল, মাদ্রাসা ও মহিলাদের সভায় কথা বলে। তার চোখে তৃপ্তি, মুখে নূর। মানুষ বলে ওর মুখে আল্লাহর শান্তি ঝরে। নুরির দাওয়াতি কাজ প্রতিনিয়ত বৃদ্ধি হতে লাগল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তৃতার দাওয়াত। একদিন সে এক মঞ্চে দাঁড়িয়ে বলে, আমি একসময় ভেবেছিলাম ভালোবাসা মানেই মানুষ, কিন্তু আজ আমি জানি ভালোবাসা মানুষের অতীত হয়ে যায়। প্রকৃত ভালোবাসা হলো আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাওয়া। আল্লাহর পথে ফিরলে সব ব্যথা ও কষ্ট আলোর রূপ নেয়। মারহাবা মারহাবা শব্দে গম্ভীর হয়ে যায় হলঘর। নুরি নিচে তাকিয়ে মুচকি হাসে। তার চোখে তখন আলো ঝলমল করে। আল্লাহর নূর। এই উপন্যাস আমাদের মনে করিয়ে দেয়, কষ্টই মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। হারানো প্রেমের চেয়েও মূল্যবান হল আল্লাহর ভালোবাসা। আর তওবা হল জীবনের সবচেয়ে বড় পুনর্জন্ম। নুরির ফিরে আসা উপন্যাসের চূড়ান্ত অধ্যায়, যেখানে নুরি নিজের জীবনের অভিজ্ঞতা, তওবা ও আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে অন্যদের পথ দেখায়। নুরির দাওয়াত ও মানুষের শিক্ষা, যা বহু জীবনে আলোর পথ দেখায়। নুরি এখন এক ইসলামী শিক্ষাকেন্দ্রে দাঁড়িয়ে আছে। মেয়েদের সভাঘরে বসে তার দিকে তাকিয়ে আছে। প্রত্যেকের চোখে এক ধরনের আশা। নুরি ধীরে ধীরে আবারও বলতে শুরু করে, প্রিয় বন্ধুগণ, আমি একসময় ভেবেছিলাম ভালোবাসা মানেই মানুষ, কিন্তু আজ আমি জানি মানুষের ভালোবাসা অতীত হয়ে যায়। প্রকৃত ভালোবাসা হল আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাওয়া। আল্লাহর পথে ফিরলে সব ব্যথা ও কষ্ট আলোর রূপ নেয়। শ্রোতারা মন খুলে তার কথায়, কেউ কাঁদছে, কেউ চুপচাপ শুনছে, কেউ মৃদু হাসছে। নুরি আরও বলে, আমি নিজেও হারিয়েছি, কষ্ট পেয়েছি, প্রেমের প্রতারণা, জীবনের ভুল, সব কিছু আমার জন্য শিক্ষার মতো। কিন্তু যখন আল্লাহর পথে ফিরে এলাম, তখনই প্রকৃত শান্তি পেলাম। তাই তোমাদেরও বলি, হারানোর ভয় কিচ্ছু নয়, ফেরার পথ সব সময় খোলা আছে। নুরির চোখে আলোর ঝলক, তার কথার ভেতর থেকে যেন আত্মার নূর বের হচ্ছে। শ্রোতারা একে একে মাথা নুচ্ছে, কিছু চোখে পানি, কিছু মুখে আনন্দময় হাসি। নুরি সবাইকে দাওয়াত দেয়, নিশ্চিতভাবে বলে, নিজের জীবন থেকে আল্লাহর পথে হাঁটুন। মানুষের প্রতারণা, ভুল ও ব্যথা থাকবে, কিন্তু আল্লাহর দয়া ও নূর সব কিছু মুছে দেয়। সভা শেষে নুরি বাইরে আসে। সূর্যের আলো তার হিজাবের মধ্যে ছড়িয়ে পড়ে। এক মুহূর্তের জন্য মনে হয় তার জীবন পুরো আলোর মাঝে ভেসে যাচ্ছে। সে জানে ভালোবাসার সত্যিকারের নূর আর মানুষের নয়, আল্লাহরই। মেয়েরা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে যায়। কেউ বলে, আমিও চাই আল্লাহর পথ ধরে চলতে। নুরি হেসে বলে, ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করবেন এবং তার বিধি মোতাবেক শান্তির পথে চলার সুযোগ করে দিবেন। শুধু ধৈর্য ও দৃঢ়তা রাখো। এভাবেই নুরির জীবন এক নতুন অধ্যায় শুরু করে, যেখানে ভালোবাসা, শান্তি এবং আত্মার প্রশান্তি সবকিছু আল্লাহর নূর দিয়ে আলোকিত। শেষ কথা, নুরির গল্প আমাদের শেখায়, ব্যথা ও প্রতারণা জীবনের অংশ, কিন্তু আল্লাহর পথে ফিরে আসাই প্রকৃত মুক্তি। তওবা হলো আত্মার পুনর্জন্ম। মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।